আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দেশ কিংবা প্রবাস থেকে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আজকের আপনাদের প্রিয় চ্যানেলের অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, অভিবাদন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়তই আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে থাকি, তার পাশাপাশি আপনাদের উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি এবং বিজ্ঞ আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি আমাদের স্টুডিওতে বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিদগ্ধ আলেম দ্বীন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ আলেম দ্বীন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং রমাদানুল করিমের জন্য অপেক্ষমান গোটা মুসলিম উম্মাহ এমন একটি সময়ে বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান বাংলাদেশের দর্শকদের কাছে, ইসলাম প্রিয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি আয়োজন এবং আপনার সাথে দেখা হলো, সব মিলে আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন আজকের বিষয় হচ্ছে ইমানের সৌন্দর্য, ইয়াকিনের সৌরভ। ইমান হচ্ছে মুসলিম উম্মার একটি বিশাল দৌলত। গবেষণায় দেখা গিয়েছে, যারা দৃঢ় বিশ্বাস করে এবং ইমানের উপর থাকে তারা সচরাচর হতাশায় ভোগে না এবং যে কোনো প্রকার চ্যালেঞ্জে তারা ওভারকাম করতে পারে। এবং অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটির বিভিন্ন গবেষকরা উল্লেখ করেছেন, যারা দৃঢ় বিশ্বাস নিয়ে চলে তারা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে এবং এটা খুবই ইজি হয়ে যায়। তারা সব সময় হতাশায় পড়ে না এবং সেটাকে ওভারকাম করার সক্ষমতা রাখে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তিনি বলেছেন, যে সমস্ত মানুষ বিশ্বাস করে না তারা সাম্যের পথে এগিয়ে যেতে পারে না। বিখ্যাত ইসলামিক স্কলার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়াকিন তথা বিশ্বাস এটি মানুষের একটি আলো, যেটি অন্তরে যারা লালন করে তাদের জীবনটা গোটা আলোকময় হয়ে যায়। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আপনাদের মতামত কিংবা প্রশ্ন আমাদের সাথে সরাসরি জানাতে পারেন। এই মুহূর্তে যারা দেখছেন তারা টিভির স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনার জিজ্ঞাসিত প্রশ্নের জবাব নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং যারা ফেসবুকে এই মুহূর্তে লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত কিংবা প্রশ্ন জানাতে পারেন। আমি সরাসরি শায়েখের কাছে চলে যাব। শায়েখ, আজকে যে নির্ধারিত বিষয় ইমানের সৌন্দর্য, ইয়াকিনের সৌরভ, এই ইয়াকিনটা আসলে মুমিনদের জীবনে কিভাবে সংশ্লিষ্টতা অথবা এটার বেনিফিটটা আসলে আমরা কিভাবে নিতে পারি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেখুন, ইমানের আলো আছে, আমরা লাইটের আলো দেখতে পাচ্ছি। আলো আছে বলেই স্টুডিওটা অনেক ফকফকা পরিষ্কার দেখা যাচ্ছে। আলো নিভে গেলে অন্ধকার হয়ে যাবে, মানুষ পথ চলতে পারবে না। ইয়াকিনের সৌরভ আছে, সুবাস আছে। একজন লোক ঈমান এনেছে, কিন্তু তিনি নামাজ পড়ছেন না, রোজা পালন করছেন না, হালাল হারামের মধ্যে ভেদাভেদ করছেন না, পর্দা করছেন না, সুদমুক্ত ঘুষমুক্ত জীবন করছেন না, শরিয়াহ প্রতিপালনের যে পথ সেটা তিনি অনুসরণ করছেন না। তার মানে হলো যে তিনি ঈমান এনেছেন, কিন্তু ঈমানের আলো যে রিফ্লেক্ট হওয়ার কথা, অন্তরকে আলোকিত করার কথা, তার হৃদয়ে সে আলোর বিচ্ছুরিত হওয়ার কথা, এটা হচ্ছে না। একটি ফুল আপনি দিলেন আমাকে, এই ফুলটি দেখতে সুন্দর হলেই হবে না, ফুলটির সুবাস থাকতে হবে। একটি ফুল আপনি আমাকে দিলেন, তখনই আমি খুশি হব, তখনই ফুল তার সৌন্দর্য বিকাশে পূর্ণতা পাবে যখন তার ঘ্রাণ থাকবে এবং যখন তার সৌন্দর্য থাকবে। ঈমানের কিন্তু সৌরভ আছে, ঈমানের ঘ্রাণ আছে, ঈমানের কিন্তু টেস্ট আছে। আমাদের সামনে বাংলাদেশের বিখ্যাত সুস্বাদু বেকমেন্স বিস্কিট ডালা রয়েছে। এটা পুষ্টিও আছে, স্বাদও আছে। ঈমান এমন জিনিস যেটার কিন্তু স্বাদের কথা রাসূল বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল বলেছেন, যাক তাআমুল ঈমান। ওই ব্যক্তি ঈমানের টেস্ট পেয়েছে, স্বাদ পেয়েছে। মান কে রাদিয়া বিল্লাহি রব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। মান রাদিয়া বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দীনা, তার জীবন পথে, জীবনকে পরিচালনার পথে অনেক মাধ্যম আমাদের সামনে, অনেক মতবাদ আমাদের সামনে,
অনেক পদ্ধতি আমাদের সামনে, অনেক কালচার আমাদের সামনে, ওয়েস্টার্ন কালচার, ইস্টার্ন কালচার, এই বোধ সেই বোধ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। তোমার সামনে সমাজতন্ত্র আসবে, তাদের পদ্ধতি তুমি গ্রহণ করতে পারবে না। তোমার সামনে পুঁজিবাদ আসবে, তাদের পদ্ধতি তুমি গ্রহণ করতে পারবে না। তোমার সামনে এলিট শ্রেণীর নানান পদ্ধতি আসবে, না, তাদের পদ্ধতি তুমি গ্রহণ করতে পারবে না। তোমাকে সেটাই গ্রহণ করতে হবে যেটা তোমার দ্বীন বলেছে, যেটা তোমার ঈমান বলেছে, যেটা তোমার ইয়াকিন বলেছে। দেখুন মুহতারাম, আমরা সকলে ঈমান এনেছি। সমস্যাটা হলো আমার ঈমান যদি আমাকে টেনে আমাকে মসজিদ পর্যন্ত নিতে না পারে, আমার ঈমান যদি আমাকে টেনে মসজিদের কাতারবদ্ধ যখন মুসলমানরা দাঁড়াচ্ছেন সে কাতারে নিতে না পারে, তাহলে কি করে আমি কল্পনা করি, প্রত্যাশা করি যে আমার ঈমান আমাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে? কি করে কল্পনা করি? পৃথিবীতে নবী হতে হলে পুরুষ হতে হয়, কোন নারী নবী হতে পারেন না। ফেরেশতাগণ নবীদের কাছে আগমন করেন। নবী ছাড়াও কোনো ব্যক্তির কাছে ফেরেশতার আগমন করেন যদি আল্লাহ চান। পৃথিবীর দুজন নারীর কথা আমি আপনার মাধ্যমে গোটা পৃথিবীর বাংলাভাষী দর্শক যারা এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় আয়োজন ইসলামী জীবনের সাথে সম্পৃক্ত, তাদেরকে দুজন নারীর কথা বলতে চাই। একজনে হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী, হজরত ইসমাইল আলাইহিস সালামের মা। তার অন্তরে ঈমান ছিল, ইয়াকিন ছিল, সেই ইয়াকিনের আলো ছিল, সেই ইয়াকিনের সৌরভ ছিল, সেই ইয়াকিনের সুবাস ছিল। কতটা? আজকে পর্যন্ত আমি এবং আপনি অথবা যে সকল দর্শকরা আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলেই সেই ইয়াকিনের সুবাস পাচ্ছেন, গ্রহণ করছেন। কিভাবে সেটা বলছি। শেখ, আপনার এই চমৎকার উদাহরণটা শুনবো, তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, তার প্রশ্নটি আমরা জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে পেপারে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে এক ব্যক্তি কটূক্তি করেছে। আমরা মুসলমান হিসেবে তারকে আমরা কিভাবে এটা করব, রিয়েক্ট করব? জি। হ্যাঁ, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা 5 ওয়াক্ত সালাতে এই মানে দুরূদ শরীফ পাঠ করে থাকি, যে দুরূদ শরীফে যেটাকে দুরূদ ইব্রাহিম বলা হয়, প্রায় এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রায় বার এসেছে। এমন কোন দুরূদ শরীফের কথা বলবেন কি যেটাতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব পাবেন ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি শেখ, চমৎকার দুই রমণী নিয়ে কথা বলছি। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে রব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করলেন। আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের কাছে শবে বরাত বলে পরিচিত, এই রাতে মাগরিব থেকে এশা পর্যন্ত ইবাদত করে আমরা মনে করি যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। আমরা এশা পরে মনে করি ফজর আগে কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না, অথবা আমরা আসর পরে মনে করি মাগরিবের আগে কেন আমার দোয়া কবুল হচ্ছে না। নবীদের সমস্ত দোয়া আল্লাহর কাছে মকবুল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দিন, আল্লাহ আমাকে নেক সন্তান দিন। 86 বছর পরে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। আসমান থেকে উত্তর এসেছে, প্রতিউত্তর এসেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কেউ বলেছেন হযরত ইব্রাহিমের বয়স তখন ছিল 120 বছর, কেউ বলেছেন 102 বছর, আল্লাহু আলেম, আল্লাহ তাআলা ভালো জানেন। মোট কথা হলো দাম্পত্য জীবনের অথবা তাদের জীবনের সূর্যাস্তমিত যাবার কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোল আলো করে জান্নাতি সন্তান দান করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন কিছু উপাধি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর প্রেমিক, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর পরীক্ষিত বন্ধু। সুতরাং আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন জিবরাইলের মাধ্যমে যে রব্বুল আলামিন আপনাকে নির্দেশ প্রদান করেছেন, আপনি শাম থেকে আপনার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান এবং স্ত্রীকে নিয়ে আপনি সফর করুন। ডেস্টিনেশন কোথায়, মনজিলে মাকসুদ কোথায়, হযরত জিবরাইল বললেন না। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান কোলে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলছেন। যেখানেই কোনো লোকালয় দেখেন, কোনো ছায়া দেখেন, কোনো বৃক্ষ দেখেন, কোথাও পানির কোনো জলপ্রপাত দেখেন, পানির কোনো ব্যবস্থা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানুষ, তার মনে হয় এই জায়গাটাতে আমার পরিবার সেফ,
এই জায়গাটাতে আমার পরিবার লোকালয় আছে, এখানে আমার পরিবার ভালো থাকতে পারবে। ভাই জিব্রাইল, এখানে কি থাকার কথা আল্লাহ বলেছেন? হযরত জিব্রাইল বলেন, নবীনা ইব্রাহিম, আপনি আমার সাথে চলুন, কোথায় থাকবেন সেটা আল্লাহ আমাকে জানিয়েছেন। ক্রোশের পর ক্রোশ, পথের পর পথ পেরিয়ে, শহর নগর বন্দর পেরিয়ে সেই কাবা যেখানে আজকে নির্মিত হয়েছে, মক্কা আল ওয়াদি উপত্যকা, কখনো পাহাড়, একদিকে জাবাল আবু কুবাইস, একদিকে জাবালে কাকান, একদিকে জাবালে সাফা, একদিকে জাবালে মারওয়া, একদিকে জাবালে কাবা, চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা। মরুভূমি শুধু নয়, মরুবিয়াবান, কোথাও মানুষ নেই, কোথাও গাছ নেই, কোথাও বৃক্ষ নেই, কোথাও এক ফোঁটা পরিমাণ পানি নেই, অর্থাৎ এক বাক্যে বলা যায় জীবনের কোনো ছায়া সেখানে নেই। সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাইল এবং তার স্ত্রী হযরত হাজেরাকে রেখে চলে যাচ্ছেন। দেখুন মহতারাম, ইয়াকিনের সুবাস কাকে বলে, ইয়াকিনের শক্তি কাকে বলে? ইয়াকিন তো আমার এবং আপনার, আমাদের সকলের অন্তরে আছে, কিন্তু প্রতিদিন একরাশ হতাশা নিয়ে, আপনি যেটা বলেছেন যে এক গুচ্ছ হতাশা নিয়ে, পেরেশানি নিয়ে আমাদের প্রতিদিন একটা নতুন সকাল করি। আমরা কি খাবো, কিভাবে চলবো, কিভাবে কি হবে, ফ্যামিলি কিভাবে চলবে, কত পেরেশান না। যে মুমিন সে পেরেশান হতে পারে না, তার রিজিক তো আল্লাহর হাতে। যে মুমিন সে দুশ্চিন্তা করতে পারে না, তার সমস্ত কিছু তো ওই আল্লাহর হাতে, যে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত কোল কায়নাতের সৃষ্টিকর্তা এবং সকলের রিজিক যিনি দেন। জি শাইখ, অত্যন্ত কণ্ঠকাকীর্ণ একটি জীবনের উপমা দিয়েছেন রাসূলের জীবনী এবং আশাবাঞ্চক কথা বলেছেন। এই মুহূর্তে আমরা একটা কল নেব, তারপরে আবার আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে নামাজের বৈঠকে তাশাহুদ আঙ্গুল না উঠালে কি নামাজ হবে কিনা? তাশাহুদ আঙ্গুল নামাজের বৈঠকে হানাফি মাযহাব অনুযায়ী, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা নূর আয়াত নম্বর 31 অধ্যায় 24, সূরা নূর আয়াত নম্বর 31, এতে কোরআন বলতেছে মহিলারা, মুমিন মহিলারা, তোমরা মাথার ওড়না দ্বারা বুক এবং গলা বেঁধে রাখো। তোমরা মুমিন মহিলারা, তোমরা মাথার ওড়না দ্বারা, মাথার কাপড় দ্বারা বুক এবং গলা ঢেকে রাখো। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নে আমরা ফিরে যাব। যে শাইখ, চমৎকার উপমা দিয়ে আপনি বলছেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকিয়ে দেখলেন আশেপাশে কোনো মানুষ নেই, কেবল পাহাড়, কেবল পাথরি মরুভূমি, কেবলই চারদিকে যেন মৃত্যুর হাতছানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জিবরাইল বললেন, নবিয়ুনা ইব্রাহিম, হে আমাদের প্রিয় হাবিব আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানকে এখানে রেখে আবার সেই শামে ফেরত যেতে বলেছেন। দেখুন মুহতারাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহর আদেশটা সবচেয়ে বড়, আর যিনি খলিল তার কাছে তো আল্লাহর আদেশ আরও বড়। তিনি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আমার জন্য আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত বিলম্ব করলেন না, তিনি রওনা হয়ে গেলেন আল্লাহর নির্দেশ বাস্তবায়নে। আমি যেটি বলতে চাচ্ছি সেটা হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রশ্ন করলেন, যে প্রশ্নটি আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন শুনছেন, নারী অথবা পুরুষ, বৃদ্ধ অথবা যুবক, সকলের জন্য হাজরা ইসলাম প্রশ্ন করলেন, সম্মানিত স্বামী, প্রিয় স্বামী আমার, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় খলিল, আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? মুফাসসিরিনে কেরাম কোন তাফসিরের মধ্যে লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার জবাব দিয়েছেন, কিন্তু মুখে জবাব দেননি। তিনি চলে যাচ্ছিলেন, আল্লাহর নির্দেশ চলে যাও, তিনি চলে যাচ্ছেন, পিছন দিকে আর ফিরে থাকেননি, চলে যাচ্ছেন। তিনি শুধু মাথাটা নাড়লেন আর বুঝালেন যে এটি আল্লাহর নির্দেশে, আমার নির্দেশে নয়। দেখুন, আজকে আমরা কোনো মুসিবতে ভেঙে পড়ি, কোনো পেরেশানে দেখলে আমরা হতাশ হয়ে পড়ি, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বান্দা তোমাকে পৃথিবীতে আমি প্রেরণ করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সমাপনী আল্লাহ তাআলা টেনেছেন, শেষে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেরেশান আসবে, আল্লাহ আমার ভরসা, মুসিবত আসবে, আল্লাহ আমার ভরসা, রিজিকে প্রবলেম হবে, আল্লাহ আমার ভরসা, জীবনে আমি যেটা চাই
যায়নি, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার সামনে থেকে আমার সন্তান চলে যাচ্ছে, বাবা বেঁচে আছেন, ছেলে চলে যাচ্ছে, কলিজার টুকরা সন্তান মারা যাচ্ছে, হতেই পারে। কিন্তু মুমিন ভেঙে পড়বে না, সে মনে করবে হাযা মিন আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, পেরেশানি আল্লাহর পক্ষ থেকে, এর মুক্তিও আল্লাহর পক্ষ থেকে। হযরত হাজরা জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে? তিনি মাথা নেড়ে জানালেন যে হ্যাঁ, তোমাকে রেখে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে। তখন হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাক্যটি বললেন, সোনার কলমে রেখে রাখার মতো বাক্য মুহতারাম। হযরত হাজরা বললেন, যেই আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আমাকে এই মরুভূমিতে রেখে যাওয়ার, মনে রাখবেন এই আল্লাহ আমাকে হালাক করবেন না, ধ্বংস করবেন না। তিনি ধ্বংস করার জন্য আমাকে রাখতে পারেননি। আল্লাহর আদেশ যেখানে জীবন সেখানে, আল্লাহর আদেশ যেখানে সফলতা সেখানে, আল্লাহর আদেশ যেখানে বরবাদি নয় আবাদি সেখানে। কতটা আবাদি মুহতারাম! এখনও পর্যন্ত সে ঘটনার ৪,৫০০ বছর পরেও আপনার ঘরে অথবা আমার ঘরে যে সকল দর্শকরা আজকের অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেকের ঘরে হযরত হাজরার সেই ইয়াকিনের সুবাস আর সৌরভ, সেই জমজমের পানি এখনও আমাদের ঘরে আছে। সুবহানাল্লাহ। এত জমজম নয়, এত জীবন এবং এত আবে হায়াত। কেন এটা? হযরত হাজরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, ইমানের সুবাস তার ছিল, ইমানের সৌরভ ছিল, সেটা এখনো পর্যন্ত আমরা বহন করে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ, শায়েখ চমৎকার করে বলছিলেন, তন্ময় হয়ে শুনছিলাম। সময় হচ্ছে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ছোট্ট একটি বিরতির পর। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনা করছিলাম একটি নির্ধারিত বিষয় নিয়ে। এ পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই। এক দর্শক জানতে চেয়েছেন, রসুলের কটূক্তি নিউজ তিনি পেপারে পড়েছেন। একজন আশিক রসুল হিসেবে তার মনে এটা যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছে। এমতো অবস্থায় একজন জনগণ হিসেবে আমাদের কি করণীয় থাকতে পারে? প্রথম বিষয় হলো, সবচেয়ে বড় অপরাধ হলো কোনো ব্যক্তি যদি রসুলকে গালি দেয়, এই অপরাধ অমার্জনীয়। ইসলামের ব্যাখ্যা হলো, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, কেউ যদি রসুলকে গালি দেয় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের এবং ইসলামী আইন যেখানে প্রতিষ্ঠিত আছে সেখানের। আমরা মানুষ, আমরা জনগণ, আমাদের প্রথম দায়িত্ব হলো এর তীব্র প্রতিবাদ করা। কোনো মুসলমান যদি রসুলকে গালি দিলে কোনো মুসলমানের অন্তরে রক্তাক্ত না হয়, প্রতিবাদে তার হাত মুষ্টিবদ্ধ না হয়, প্রতিবাদে তার অন্তর ঝলসে না ওঠে, সে মুসলমান নয়। নবীকে গালি দিলে কেউ যদি চুপ থাকে, সে মুসলমান নয়, সে শতভাগ মুনাফিক। এজন্য কে নামাজ পড়ে কে পড়ে না এটা গুরুত্বপূর্ণ নয়, কে মসজিদে আসে না এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমার অন্তত এতটুকু ঈমান থাকা, আমার রসুলকে কেউ গালি দিবেন আমি চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। আমাদের প্রথম কাজ হলো রাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানানো। এবার রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হলো বাংলাদেশের সংবিধান ইসলাম, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। কোনো মুসলমান আমার নবীকে গালি দিবে আর সেখানে রাষ্ট্র চুপ করে থাকবে, এমন প্রত্যাশা, এতটুকু প্রত্যাশা রাষ্ট্রের কাছে আমাদের নয়। আমরা রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে শুনেছি যে তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাংলাদেশে যেন আর কখনো এ ধরনের কোনো ঘটনা না ঘটে। কোনো মানুষ যেন আমার প্রিয় রসুল, যার জন্য গোটা মুসলিম কুরবান হতে রাজি আমরা, সে নবীকে গালি দেওয়ার মতো দুঃসাহস বাংলাদেশে যেন আর কেউ না করে। রাষ্ট্র যেন এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন প্রতিষ্ঠা করে। জি, চমৎকার বলছিলেন। শায়েখ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজের দুরূদ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, যখন তিনি নামাজ পড়েন একই সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেমন কথা বলা হয়েছে, একইভাবে সমান্তরালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েও কথা বলা হয়েছে। এখন তিনি জানতে যাচ্ছেন যে কোন এমন দুরূদ আছে যে দুরূদের মধ্যে কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই প্রশংসা করা হয়েছে। দেখুন, বিষয়টা হলো মুমিনের অন্তর হবে নবীজি যেটা পছন্দ করেছেন সেটাই আমার পছন্দ। দুরূদ অনেক আছে, অনেক দুরূদ। সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক দুরূদ আছে, হাদিস থেকে প্রমাণিত। কিন্তু সবচেয়ে পছন্দের দুরূদ কোনটা? রসুলের কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদকে পছন্দ করেছেন। এবং যখন কোরআনের আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমা। তোমরা নবীর উপর বেশি করে দুরূদ পড়ো। দেখুন লক্ষণীয় বিষয় হলো এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবা একরাম দুরূদ পড়া শুরু করেছেন এমন নয়। সাহাবা একরাম অপেক্ষা করেছেন নবীজি কি বলেন। সাহাবা একরাম রসুলের কাছে গিয়েছেন, ইয়া রসুল আল্লাহ, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি আমাদেরকে বলেছেন আপনার উপর দুরূদ পাঠ করার জন্য, আপনার প্রশংসা করার জন্য, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব। আজকে আমরা দেখি নবীজি নির্দেশিত দুরূদ রেখে মানব রচিত দুরূদের প্রতি আমাদের ভালোবাসা বেশি। কে কোথায় কোন নাত লেখলো সেটাকে আমরা গ্রহণ করছি, কিন্তু রসুল যেটা বলে গিয়েছেন পছন্দ করতেন সেটাকে আমরা গ্রহণ করছি না। এটা সঠিক নয়। সাহাবা একরাম গিয়েছেন, কারা গিয়েছেন? হযরত আবু বকর গিয়েছেন, আরবি সাহিত্যে যিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, যিনি আরবি কবিতা লিখতেন। হযরত উসমান গিয়েছেন, যিনি কোরআন শরীফ নিজে হাতে লিখেছেন। হযরত আলী গিয়েছেন, দেওয়ানে আলী, হযরত আলীর বিখ্যাত কাব্যগ্রন্থ, বইমেলা হচ্ছে আমাদের, বিখ্যাত কাব্যগ্রন্থ হযরত আলীর দেওয়ানে আলী। আরবি সাহিত্যিক ছিলেন তারা, ভাষা, বর্ণ, শব্দ, বাক্যের নির্মাণ তারা জানতেন। কিন্তু ইয়া রাসূল আল্লাহ, কীভাবে আপনার প্রতি দরুদ পড়ব আপনি বলে দেন। তখন রসুল বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটাকে আমরা দরুদ ইব্রাহিমি বলি, এটা তোমরা পড়ো। সুতরাং রসুল এই দরুদকে পছন্দ করতেন, আমরা এই দরুদকে পছন্দ করব। লম্বা সময় যদি না পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে পড়তে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি, প্রশ্নটি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার এক বোন অসুস্থ, সে রোজা করতে পারবে না। জি, তা সেই রোজার টাকাটা যদি ফিদিয়া হিসেবে মাদ্রাসায়, কোন একটি মাদ্রাসায় বা মসজিদে দেওয়া যাবে না, কিভাবে এটা করা আচ্ছা যাবে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কালেমা বা দরুদ যে কোনো সময় পড়া যাবে, তাই না? জি জি, কালেমা বা দুরুদের সময়টা জানতে যাচ্ছেন। জি জি জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। শাইখ, আমাদের আরও একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তাশাহুদের সময় আমরা অনেকেই আঙুল কেউ উঠায় না, কেউ বারংবার তুলতে থাকে। আসলে এটার সঠিক বিধানটা কি? তিনি হানাফি মাযহাবের মত অনুযায়ী জানতে চেয়েছেন। হানাফি মাযহাবের অভিমত হলো, যখন আমি শাহাদা দেব, আশহাদু আল্লা ইলাহা, যখন আমি শাহাদা বলবো তখন আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি এটি আমি আকাশের দিকে তুলব এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, যতক্ষণ পর্যন্ত আমি লম্বা করে বলছি আশহাদু আল্লা ইলাহা, এই সময়টাতে আমার আঙ্গুল উঁচু থাকবে। এরপর আমি নামিয়ে রাখবো, নামিয়ে একেবারে স্বাভাবিক আমি করে ফেলবো না, হাত এরকমভাবে স্বাভাবিক করে ফেলবো না, হাত উঁচু করলাম, এরপরে এটাকে নামিয়ে এরকম আধা উঁচুয়ে রাখবো। এটা হলো হানাফি মাযহাবের অভিমত। অন্য কোনো মাযহাবে কেউ কেউ হাদিস থেকে বলেছেন যে আঙ্গুলটা নাড়তে থাকা, এটাও কেউ কেউ হাদিসের ভিত্তিতে বলেছেন। তবে হানাফি মাযহাবের এবং সবচেয়ে বিশুদ্ধ অভিমত হলো আশহাদু আল্লা ইলাহা, যখন আমি সাক্ষ্য দিচ্ছি তখন আঙ্গুল উঁচা করবো, সাক্ষ্য দেওয়া যখন শেষ তখন এটাকে আমি অর্ধ নামিয়ে রাখবো, অর্ধনমিত যেটাকে বলে। আচ্ছা, যে শাইখ চমৎকার সমাধান বলেছেন। এবং আমাদের চতুর্থ যে প্রশ্নটি ছিল, আমাদের দর্শক একদম কোরআন থেকে সূরার নাম্বার এবং আয়াত নাম্বার সহ উল্লেখ করেছেন। সূরা নূরের 34 নম্বর আয়াতে তিনি বলেছেন যে পর্দার ব্যাপারে একটা আয়াত আছে, যে মেয়েরা তাদের বড় একটি ওড়না দিয়ে মাথা এবং বক্ষদেশ ঢাকবে। আসলে এটা দ্বারা আমাদের বর্তমান পর্দার সাথে আমরা কিভাবে মিলাতে পারি, অথবা বিধানটা? এখানে কোরআনের শব্দটা হলো জিলবাব, এর বহুবচন হলো জালাবিব। আল্লাহ তাআলা কোরআনে মিন জালাবিবিহিন্না বলেছেন। জিলবাব কাকে বলে? আল্লামা ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা এটার ব্যাখ্যা করেছেন। জিলবাব হলো বড় একটি ওড়না মাথার উপর দিয়ে রাখা। কেউ কেউ এটার একটা ব্যাখ্যা করেছেন যে বড় এমন একটি ওড়না যেটা গোটা চেহারা ঢেকে থাকবে, শুধুমাত্র একটি চোখ দেখা যাবে, শুধুমাত্র একটি চোখ, যেন নারীরা পথ চলার ক্ষেত্রে যেন তারা ক্ষতিগ্রস্ত না হন। মূল কথাটি হলো, দেখুন, জিলবাব হলো এমন একটি চাদর যেটা দিয়ে নারী তার গোটা শরীরকে আবৃত করবেন, এমনভাবে আবৃত করবেন যাতে নারীর সৌন্দর্য প্রকাশ না পায়, যাতে নারীর শারীরিক অবকাঠামো প্রকাশ না পায়, তিনি ক্ষীণকায় না স্থূলকায় এটা প্রকাশ না পায়। কোরআনে কিন্তু বুরকা শব্দের কথা বলা হয়নি, ইজার বলা হয়েছে, জিলবাব বলা হয়েছে, জালাবিব বলা হয়েছে। মানে হলো এমন পর্দা, যে পর্দায় নারী পরপুরুষ থেকে তাকে আবৃত করে রাখতে পারেন। বুরকার তো এখন আল্লাহ মাফ করুক, বুরকা তো বরবাদ হয়ে গেছে। বুরকার যে ফ্যাশনেবল বুরকা এখন আসছে, যেই বুরকা নারীর সৌন্দর্য প্রকাশে সহায়তা করে, আল্লাহ সাক্ষী এটা বুরকা নয়। যেই পর্দা নারীর সৌন্দর্য বিকাশে সহায়তা করে, এটা পর্দা নয়। কোনো নারী, আমরা কাউকে এমন করতে দেখি যে তারা বুরকা পরেছেন কিন্তু চোখ খোলা রেখেছেন, চোখটাকে তিনি এত আকর্ষণীয় করে রেখেছেন যে পরপুরুষ তার চোখের দিকে আকৃষ্ট হতে পারে। ওলামায়ে কেরাম বলছেন এটাও পর্দা করা হলো না।
সুতরাং এমনভাবে পর্দা করতে হবে যাতে করে নারীর সৌন্দর্য পরপুরুষ থেকে তিনি নিজেকে গোপন করে রাখতে পারেন, তার শরীরের আকৃতি পরপুরুষ থেকে তিনি গোপন করে রাখতে পারেন, এমন পর্দা পরা, এটা হলো কোরআনের এই আয়াতের উদ্দেশ্য। জি শেখ, আমরা একজন দর্শকের প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। শেখ, আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে গত রমজান মাসে আমার মেয়ে মানে সিহরি খাওয়ার পরে এই দিনের 10টা-11টার দিকে মানে গলা দিয়ে বাত চলে এসেছিল। এখন এই রোজাটা আমাদেরকে পুনরায় আবার পূরণ করতে হবে কিনা? মানে 11টার দিকে কি হয়েছে একটু ক্লিয়ার করবেন। বাত চলে এসেছিল যে ভাত খেয়ে ফেলেছিল, চলে না, এসেছিল। বাত গলা দিয়ে চলে এসেছে যে। বুঝতে পেরেছি। জি। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে মানে রাত 12টার পরে নাকি মানে তারাবি নামাজ পড়া যায় না, এটা একটু বুঝিয়ে বলবেন। আমার শরীরটা অসুস্থ, তো আমি আসার নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়ি। জি। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়া হবে। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। জি শেখ, আমাদের আরও একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এক বোন প্রশ্ন করেছেন যে অসুস্থ বোন রয়েছে তার একজন, তিনি তো রোজা রাখতে পারবেন না, এখন এইটার বিধানটা আসলে কি হবে? সেটার যে টাকাটা আসে সেটা মসজিদে দিবেন না মাদ্রাসায় দিবেন? এখানে অসুস্থতার ব্যাখ্যাটা জানতে হবে, কতটুকু অসুস্থ। কারো মাথা ধরেছে, তিনি অসুস্থ, কারো মুড অফ, তিনি অসুস্থ। এতটুকু অসুস্থ তিনি যদি হন যে অসুস্থতার কারণে শরিয়া বুঝেন এমন কোনো ডাক্তার তাকে বলেছেন যে আপনার রোজা রাখলে আপনি মৃত্যু আশঙ্কা রয়েছে, আপনার রোজা রাখলে আপনার শরীরে ভয়ঙ্কর ধরনের কোনো ক্ষতি হতে পারে, এমন ধরনের অসুস্থ যদি কেউ হন, তাহলে তিনি তাকে রোজা ছাড়ার অনুমতি শরিয়া দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যেটি করতে সক্ষম নয় এমন কোনো দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই। মানে হলো একজন মানুষ রোজা রাখলে তিনি কঠিন অসুস্থতায় পড়ছেন, বিছানায় শয্যাশায়ী তিনি, এই মানুষটা রোজা রাখলে মৃত্যু মুখে পতিত হবেন, এমন লোককে শরিয়া রোজা রাখতে বলে না। কিন্তু অসুস্থতার মাত্রাটা বুঝতে হবে। অনেকে এখন রোজা রাখেন না কেন? যে তার ত্বকের কমনীয়তা নষ্ট হয়ে যাবে, তার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করুক, এটা কোনো অসুস্থতা হতে পারে না। সুতরাং এখানে মূল বিষয়টি হলো শরিয়া বুঝেন এমন কোনো ডাক্তার যদি তাকে সার্টিফাইড করেন যে আপনার এই অসুস্থতায় আপনার রোজা রাখতে পারছেন না, তখন তিনি ফিদিয়া দিবেন। ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসায় তিনি দেবেন। কোন মাদ্রাসায়? যেখানে এতিম শিশু আছে, এতিম গরিব যেখানে আছে, এতিমদেরকে তিনি দিবেন। মসজিদে ফিদিয়ার টাকা, জাকাতের টাকা এটা দেওয়া যাবে না। সবচেয়ে উত্তম হলো কোনো ব্যক্তি জাকাত নিতে পারে, জাকাত গ্রহণ করতে পারে এমন কোনো মুস্তাহিক ব্যক্তি, জাকাত গ্রহণ করার সক্ষম এমন কোনো ব্যক্তিকে তিনি যেন হাতে হাতে দিয়ে দিন, এটা সবচেয়ে উত্তম। জি শেখ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম যে আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়া হচ্ছে এবং চমৎকারভাবে উপভোগ করছিলাম, শেখ আমাদের জবাব দিচ্ছিলেন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। এ পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। শাইখের কাছে আমার জিজ্ঞাসা যে আমরা জিকির অথবা বিভিন্ন কালিমার যে আমলগুলো আমরা করি, এগুলো নির্ধারিত সময় পড়তে হবে নাকি নির্ধারিত সময় ছাড়া এনি টাইম আমরা যে কোনো সংখ্যক জিকির বা দোয়া পড়তে পারি? একটা বিষয় হলো আল্লাহর স্মরণ থেকে একজন মুমিন কোনো মুহূর্তে গাফেল হতে পারে না। সে যতক্ষণ জেগে থাকবে, অথবা আরও বলা যায় যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর জিকিরের মাধ্যমে মুখকে সতেজ রাখার কথা হাদিসে আসছে, কোরআনে বেশি বেশি করে জিকির করার কথা বলা হয়েছে। এখন কিছু জিকির আছে যেটা সকালের, আজকারুস সাবাহ ওয়াল মাসা, সকালের কিছু আজকার আছে, বিকালের কিছু আজকার আছে, নামাজের সাথে সম্পৃক্ত কিছু আজকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে কিছু আজকার করতেন, মাগরিবের পরে কিছু আজকার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পরে ঘুমানোর আগে কিছু আজকার করেছেন, জিকির করেছেন। এগুলি আমল, এগুলি জিকিরগুলি সময়ের সাথে সম্পৃক্ত।
আর হলো সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মুমিন জপতে থাকা, উপরে উঠতে আল্লাহু আকবার বলা, নিচে নামতে সুবহানাল্লাহ বলা, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, পেরেশান অবস্থা ইন্না লিল্লাহ বলা, কিছু দেখলে সুবহানাল্লাহ বলা, তারপরে আপ্লুত হলে আল্লাহু আকবার বলা, এগুলো তো সারাদিনই চলতে থাকবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য যদি আমি দেখে তেলাওয়াত করতে চাই সেক্ষেত্রে আমাকে ওযু থাকতে হবে, আর যদি মুখস্থ তেলাওয়াত করতে চাই ওযু না থাকলেও হবে। আজকারের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে ওযুর কোনো প্রয়োজন নাই, যে কোনো অবস্থায় আমি জিকির করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, কোনো সমস্যা নেই। জি, শেখ আমাদের আরো বোন প্রশ্ন করেছিলেন যে তার মেয়ে রোজা রেখেছে এবং 11টার সময় মুখ থেকে ভাত বের হয়ে আসছে, এক্ষেত্রে আসলে রোজার প্রতি কোনো এফেক্ট হবে কিনা, রোজা ভেঙে যাবে কিনা? আমার বোন, এখানে বিষয়টা হলো যে বমি হয়েছে, যেটা আপনি আপনার কথায় বলেছেন, বমিটা কি পরিমাণ, মুখ ভরে যদি বমি হয় তাহলে রোজা ভেঙে যাবে। এখন মুখ থেকে ভাত, আপনি বলেছেন যে ভাত বেরিয়ে এসছে একটা দুটা বা কতটুকু, যদি অল্প বমি হয়, মুখ ভরে না হয়, তাহলে রোজা ভাঙবে না, তিনি রোজা কন্টিনিউ করবেন। আর এমন যদি হয়ে থাকে যে মুখ ভরে বমি হয়েছে, তাহলে তিনি রোজা ভেঙে ফেলবেন, তবে সারাদিন তিনি রোজাদারের মতো আচরণ করবেন, পরে এই একটা রোজা আবার কাজা আদায় করে নেবেন। জি, শেখ চমৎকার বলছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি একটু টেলিভিশন থেকে দূরে গিয়ে প্রশ্নটি করুন, আপনার কথা শুনতে পাচ্ছি। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, হচ্ছে যে রোজা রেখে আমরা এই যে নামাজ পড়ি না, ওইটা কি হয়? আচ্ছা, ঠিক আছে, রোজা রেখে নামাজ না পড়লে হবে কিনা। আর কোনো প্রশ্ন? না, আপাতত নাই। ওকে, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি শেখ, আমাদের আরও একটি প্রশ্ন ছিল যে 12টার পর তারাবি নামাজ পড়া যাবে কিনা। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রমজান পালন করতেন, রসুলের তারাবির নামাজ এটা কখন হতো, এগুলি কিয়ামুল লাইল, রাতের যে নামাজগুলি আছে তারাবির নামাজও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। 12টার পরে অবশ্যই তিনি পড়তে পারবেন। আমরা মসজিদে হারামে দেখি যে সারা রাত নামাজ হচ্ছে এবং সেখানে প্রায় 12টা পর্যন্ত সালাতু তারাবি হচ্ছে, এরপরে আবার নতুন করে তাহাজ্জুদের নামাজ চালু হচ্ছে। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো, অভিমত হলো যে যত বেশি রাতে তিনি পড়বেন, নামাজের মধ্যে স্বাদ, নামাজের মধ্যে অন্তরের অনুভূতির গভীরতা, একাগ্রতা, এটা আরও বেশি বাড়বে, পড়তে পারে। জি, যা শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দুস্থ অভাবী বিধর্মীকে যাকাত দেওয়া যাবে কিনা। যাকাত দেওয়ার 8টি খাত, এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 8টি খাতের বাইরে অন্য কোনো খাতে যাকাত দেওয়া যাবে না, 8টি খাতের বাইরে। এখানে একটি খাত আছে মুসলিমদেরকে দেওয়া, সেটা হলো মুআল্লাফাতি কুলুব, তাদের অন্তরকে ইসলামের দিকে ধাবিত করার লক্ষ্যে তাদেরকে যাকাত প্রদান করা যায়। বিষয়টা হলো তাদের অন্তর ইসলামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনার একটা স্টাফ, একটা কর্মচারী অমুসলিম, সে 20 বছর ধরে আপনার এখানে কাজ করছে, আপনার থেকে 10 বছর ধরে যাকাত দিয়ে যাচ্ছেন, কিন্তু এই 10 বছরের মধ্যে তার অন্তর ইসলামের প্রতি আগ্রহ জাগেনি, তাকে আপনি যাকাত দিতে পারবেন না। কোনো এমন বিধর্মীকে আপনি দিতে পারেন যে বিধর্মীর অন্তর ধাবিত হবে, সেই সম্ভাবনা যদি না থাকে তাহলে যাকাত দেওয়া যাবে না। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হলো যে আমরা যদি দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম যখন পড়লাম, তখন কি নবীজির নাম নিয়ে বলতে হবে যে আমি নবীজির উপর দরুদ পড়ছি? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, জি। কেউ যদি কারো বিয়ে আটকে রাখে, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো আলামত আছে কি? কি থেকে মুক্তি পাওয়ার জন্য? ওই বিয়ে যদি বন্ধ জি, করে জি, জি। রাখে, বুঝতে পেরেছি। জি। আর একটা হলো যে বর্তমান সময়ে 4টা 5 10-এর মধ্যে যদি আমার নামাজ, জি 5টা 10 5-এর মধ্যে যদি আমার নামাজ পড়া শেষ হয়ে যায় তাহাজ্জুদের, তাহলে কি আমার নামাজটা হবে? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, আপনার জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি রোজা রাখেন, কিন্তু রোজা রেখে নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা। দেখুন, দুটো আমল, একটি হলো রোজা রাখা, রোজা ফরজ, নামাজ পড়া এটিও ফরজ।
রোজা বছরে 1 মাস ফরজ, রমজানুল করিমের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত। নামাজ প্রতিদিন ফরজ, 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুতরাং নামাজের ফরজ কেউ যদি লঙ্ঘন করে তাহলে তার কবিরা গুনাহ হবে। কত বড় গুনাহ? ভয়ানক গুনাহ। রোজার সাথে নামাজের কোনো সম্পৃক্ততা নেই। রোজা যিনি পালন করছেন তিনি রোজার সওয়াব পাবেন, নামাজ যিনি পড়ছেন নামাজের সওয়াব পাবেন। যে ব্যক্তি রোজা রাখছে কিন্তু নামাজের ফরজ সে আদায় করতে পারছেন না, তাহলে এই রোজা আসলে তাকে শতভাগ সুফল দিবে কিনা এটা ভাবনার বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে একজন এমনিতেও সারা বছর নামাজ পড়ে নাই, অ্যাটলিস্ট রোজাটা রাখা শুরু করছে। যখনই রোজা রাখা শুরু করছে তার ফ্যামিলি থেকে অথবা প্রতিবেশী বলছে যে সারাদিন না খেয়ে মাত্র 1টা ফরজ আর নামাজ পড়লে 5টা ফরজ, তুমি যেহেতু নামাজ পড়ো না রোজা রাখার কি দরকার, তখন এই কথা করে সে রোজাটাও ছেড়ে দিচ্ছে। না, এটা করা যাবে না। রোজার ফরজ তো আলাদা। রোজার ফরজ আপনি রোজা পালন করবেন, নামাজের ফরজ নামাজ পালন করবেন, দুটো আলাদা বিষয়। কিন্তু এমন রোজাদার প্রকৃত রোজাদার নয় যে রোজাদার নামাজ ছেড়ে দিচ্ছেন। এই জন্য প্রকৃত রোজাদার হতে হলে নামাজ অবশ্যই পড়তে হবে, সাথে রোজা রাখতে হবে। জি শেখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দরুদ পড়ব, দরুদ ইব্রাহিম অথবা যেটাই হোক, এটাকে নবীর নাম নিয়ে বলতে হবে, অর্থাৎ নিয়ত করতে হবে কিনা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি দরুদ পড়ছি? দেখুন, নিয়ত মানে কি? মা মানা নিয়া। নিয়ত হলো ইয়ানি ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি দুরূদ পড়ার নিয়ত করেছেন, এটা তো আপনার হৃদয়ে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই বলছেন, এটা কেন বলছেন? নবীজির প্রতি দুরূদ পড়ার জন্য। এটা নিয়ত করার কোনো প্রয়োজন নেই। জি শেখ, চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আপনাদের ফোনে কলঙ্কিত যে প্রশ্নগুলো রয়েছে তা নিয়ে। এই পর্যায়ে আমরা আরও একটি প্রশ্নের উত্তরে চলে যাব। সেটি হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন যে বিয়ে নিয়ে অনেকেই কুফরি করে। দেখা যায় একটা প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে আটকে আছে, তো এই ক্ষেত্রে যদি এমন হয় সেক্ষেত্রে ইসলামী বিধান কি বা করণীয় কি? দেখুন, আল আইনু হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর এটা সত্য। মানুষের অনিষ্ট করা কুফরি কালামের মাধ্যমে, এটাও সত্য, হাদিস থেকে প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে জাদু করা হয়েছে, অনিষ্ট করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাসূল সুস্থ হয়ে গিয়েছেন। যেই ঘটনাকে ইঙ্গিত করে সূরা ফালাক এবং সূরা নাস সেই 11টি আয়াত নাজিল হয়েছে। আমার বোন যে প্রশ্নটি করছেন, আল্লাহ তাআলা ক্ষমা করুক, পৃথিবীর যে সকল মানুষরা এই ধরনের মানুষের অনিষ্টের সাথে সম্পৃক্ত, আল্লাহর গজব তাদের উপরে, আল্লাহ হেফাজত করেন। কেউ যদি মনে করে যে আমি তাবিজ কবজ করে একজন মানুষের ক্ষতি করলাম, এটা কেউ জানলো না, এটা ভুল। যিনি জানবেন তিনি আরশে আজিমে আছেন, তিনি জানেন, এবং এর শাস্তি তাকে দুনিয়াতেও পেতে হবে, আখিরাতেও পেতে হবে। এখন বিষয়টা হলো, কারো এমনটা করা হচ্ছে, তিনি কি করবেন? প্রথম বিষয় হলো তিনি দোয়া করবেন, কারণ সমস্ত কিছু আল্লাহর হাতে। দোয়া করার মাধ্যমে কুনজর, বদনজর দূর হয়ে যায়। এবং রুকিয়া আছে, কিছু নির্ধারিত আমল আছে, যে আমলগুলির মাধ্যমে কোনো মানুষ আপনাকে জাদু করেছে কিনা, কোনো মানুষ আপনার অনিষ্ট করতে চাচ্ছে কিনা, কোনো মানুষ আপনাকে কোনো কিছু বন্ধ করে রাখছে কিনা, এই বিষয়গুলো রুকিয়ার মাধ্যমে দূরীভূত হয়ে যায়। এখানে সংবিধিবদ্ধ একটা সতর্কীকরণ আছে, সেটা হলো এখন একটা ব্যবসায়িক মাধ্যম হয়ে গেছে রুকিয়া। আল্লাহ ক্ষমা করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আমল শিখিয়ে দিয়েছেন, এটা হাদিসের কিতাবের মধ্যে আছে, অনেক বই আছে যে বইগুলির মাধ্যমে রুকিয়ার আমলগুলো পাওয়া যায়। কেউ যদি এটাকে প্রফেশন হিসেবে নেন এবং তিনি এটাকে উপলক্ষ করে মানুষের কাছ থেকে 2 হাতে টাকা কামাই করতে চান, এটা নিন্দনীয়। প্রফেশনাল নয়, মানুষকে আল্লাহর জন্য এই ধরনের তাদবীর করে থাকেন, সার্ভিস প্রদান করে থাকেন, এমন মানুষের কাছ থেকে আপনি সার্ভিস গ্রহণ করুন এবং তাকে আপনি আপনার সাধ্য অনুযায়ী হাদিয়া দেন। হাদিয়া নিতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে ব্যবসার পুঁজি বানিয়ে মানুষদেরকে ব্ল্যাকমেইলিং করে অনেক টাকা পয়সা নেওয়া, আল্লাহ ক্ষমা করুক, এটা ইসলামী শরিয়া সমর্থন করে না। এজন্য আমি আমার বোনকে বলবো, প্রথম হলো দোয়া করা, দোয়া করতে থাকা। 2 নম্বর হলো মুদাব্বির, যিনি শরিয়াকে অনুসরণ করেন, শরিয়ার আলোকে যিনি মানুষের উপকার করেন, এই
এই ধরনের কাজ করেন, আপনি তাদের কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। 3 নম্বর বিষয় হলো আপনার দান সাদাকা করেন। আর সাদাকা তো তারুদ্দুল বালা, রসুল বলেছেন সাদাকার মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়। আমরা মনে করি এই সমস্ত কিছুর মাধ্যমে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, শেখ একই বোন প্রশ্ন করেছিলেন যে তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন 5টা 10-এ, এই সময় অনুযায়ী তাহাজ্জুদ শেষ করেন আর কি, তো নামাজটা হবে কিনা? আমি যতটুকু জানি যে 5টা 5-এ বা 10-এর আগে হলো তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যায়, ফজরের ওয়াক্ত শুরু হয়। ফজরের আজান হয় 5টা 15-তে, কোথাও কোথাও 11-র কথা এসছে, যাই হোক 5টা 15-তে ফজরের ওয়াক্ত শুরু হয়। তো এই সময়টা আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে তাহলে ওনাকে 5টা 5-এর আগে তাহাজ্জুদ শেষ করতে হবে। জি, শেখ আমাদের ফেসবুকে একটি প্রশ্ন এসেছিল যে ইফতার করার ক্ষেত্রে রাসূল যে উদ্বুদ্ধ করেছেন, এখন আসলে অনেকে তো সামর্থ্যবান নয়, দেখা যায় যে কতটুকু পরিমাণ ইফতার করাতে হবে এই বিষয়টা জানতে চেয়েছেন। যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি আরেকজন রোজাদারকে ইফতার করাবে, ওই ব্যক্তি রোজা রেখে, যাকে ইফতার করালো, তিনি রোজা রেখে যে সওয়াব পুণ্য অর্জন করেছেন, ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই পরিপূর্ণ সওয়াব দান করবেন রোজাদার ব্যক্তি থেকে সওয়াব কমানো ব্যতীতই। ওই হাদিসের শেষাংশে এটা আসছে ওয়ালাউ বিতামারাতিন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নেই একজন মানুষের সামনে অনেক ইফতার দেওয়া, অথবা মাঝারি একটা ইফতার দেওয়ার জন্য সামর্থ্যের বিষয় আছে, আমাদের তো সামর্থ্য নেই, কী করবো? রাসূল বলেছেন ওয়ালাউ বিতামারাতিন, একটা খেজুর দিয়ে তুমি যদি কাউকে ইফতার করাও তাহলে তুমি পরিপূর্ণ সওয়াব পাবে। খেজুরও কেউ দিতে পারছে না, আও বিমাইন, এক গ্লাস পানি যদি কারো সামনে কেউ দেয়, অন্তত একটা ফ্রুটিকা দিল, একটা জুস দিল, একটা স্পা পানি দিল কারো সামনে, ব্যাকম্যান্সের 1 প্যাকেট বিস্কিট দিল, ভাই এটা আপনি রাখেন, কিছু মাধ্যমে দিয়েও যদি ইফতারে তিনি সহযোগিতা করেন তাও তিনি পরিপূর্ণ সওয়াব পাবেন। মূল বিষয়টা হলো অপরকে ইফতার করানোর জন্য উৎসাহ প্রদান করা এবং অন্তর থেকে তাপিত হওয়া যে আমি আমার খাবারের মধ্যে আরেকজন ভাইকে শরীক করব, এই নিয়তটা থাকলে, এই ইচ্ছাটা থাকলে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শেখ একজন ফেসবুকে প্রশ্ন করেছেন যে আইয়ামে বীজের রোজা না রাখলে গুনাহ হবে কিনা? এটা সুন্নাহ আমল, রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ নেই। জি, আমাদের ফেসবুকে আরেকজন প্রশ্ন করেছেন যে ওনার যে আত্মীয় স্বজন আছে, তো আত্মীয় স্বজনদের মধ্যে এরকম হয় না যে একসময় আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আমি রাখতে চাই কিন্তু আপনি রাখতে চান না। উনি বলেছেন যে ওনার অনেক আত্মীয় আছে যারা ওনাকে দেখতে পারে না, ওনার সাথে সময় দিতে চান না, সম্পর্ক রাখতে চান না, এক্ষেত্রে ওনার করণীয়টা কি? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে যেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন, যে আদর্শ রেখে গিয়েছেন, এই আদর্শের মধ্যে সমস্ত সমস্যাগুলোর সমাধান আছে। রাসূল এক হাদিসে বলেছেন, সিল মান কাতাআকা, ওই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক জুড়ো, কে? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। যার সাথে তোমার সম্পর্ক আসছে সেটা তো আছেই, বিয়ের বাড়িতে তো আমরা ইফতার পাঠাই, তারপরে যে খালা ধনী তার বাড়িতে ইফতার পাঠাই, যে চাচা ধনী তার বাড়িতে ইফতার পাঠাই। কেন? আমি তাকে ইফতার পাঠালাম, তিনি আমার বাসায় ইফতার পাঠাবেন। আমি 5 কেজি মিষ্টি পাঠালাম, তিনি আমাকে 5 কেজি মিষ্টি পাঠাবেন। গিভ অ্যান্ড টেকটা যেখানে ভালো সেখানে তো আছেই। ওই মানুষটাকে আমাদের হাদিয়া পাঠাতে হবে, তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। এই আত্মীয়তার ভাই যেটা বলেছেন, ছন্দপতন সকলের জীবনই আছে। হয়তো আমরা চাচ্ছি কারোর সাথে জুড়ে থাকতে, তিনি আমাকে অ্যাভয়েড করে চলছেন, তিনি আমাকে এড়িয়ে চলছেন, এক্ষেত্রে রাসূলের সুন্নাহ। আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, যেহেতু সিলা রাহমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সুন্নাহ, আল্লাহর নির্দেশ, নবীজির নির্দেশ, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে যেতে পারবে না। শুধু আল্লাহকে খুশি করার জন্য আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবো। তিনি আমার প্রতি হ্যাপি হন আর আনহ্যাপি হন, তিনি আমার প্রতি পজিটিভ হন আর না হন, খালাস, ডাজেন্ট ম্যাটার। আমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূলের জন্য। শেখ চমৎকার আলোচনা করছিলেন এবং আলহামদুলিল্লাহ আপনার এই আলোচনা শুনে দর্শকরা অনেক কিছু বুঝেছে এবং শিখেছে বলে আমি মনে করছি, এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশনে এই আমন্ত্রণে আপনি উপস্থিত হয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যে আলোচনা আমরা করছিলাম যে বিষয়টি নিয়ে, সেখান থেকে আমরা ছোট্ট একটু বিষয় আপনার থেকে শোনার চেষ্টা করব। সেখান থেকে আমি শেষ করব যেখান থেকে শুরু করেছিলাম। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছিলেন চারিদিকে মৃত্যু, কিন্তু তার অন্তরে ইয়াকিনের আলো ছিল। তিনি জানতেন আল্লাহ আমাদেরকে মারবেন না। কেন? আমি আল্লাহর নির্দেশ পালন করছি। আল্লাহ তাআলা জমজম দিলেন, যে জমজমের মাধ্যমে গোটা পৃথিবী প্রাণ ফিরে পেল।
কেন? সেখানে কোনো মানুষ ছিল না। এখনও আপনি যান, গোটা পৃথিবীর যত রিজিক আল্লাহ তাআলা মক্কা শহরে দান করেছেন। 5 স্টার হোটেল দেখেন, রিজিক কার দোয়ায়? আজ থেকে 4500 বছর আগে একজন নারী তিনি ইয়াকিনের আলোতে দোয়া করেছেন, না আল্লাহর উপর তাওয়াক্কুল করলে রিজিক পাওয়া যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ভরসা পাওয়া যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে জীবনের পথ খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআন এটাই বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা অনেকগুলি দরজা খুলে দেন। আমরা বহুতল ভবনে দেখে লেখা থাকে এক্সিট, আগুন ধরেছে, এক্সিট, এদিক দিয়ে বের হন। আমরা জীবনের ঘূর্ণে পাকের আগুন আমাদেরকে বিভীষিকাময় করে তুলছে। রহমতের এক্সিট দরকার। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, ঈমানের আলোতে আলোকিত হন, ইয়াকিনের সৌরভে সুবাসিত হন, দেখবেন সমস্ত দরজা খুলে গেছে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনার অতীত থেকে রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটি ঈমানের সৌন্দর্য এবং ইয়াকিনের সৌরভ শিরোনামে আপনাদের অনেক ভালো লেগেছে। আর দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো দিন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।